বাংলাদেশের অখণ্ডতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ভারতীয় তথাকথিত সাংবাদিক চৈতালি চক্রবর্তীর পৃথক হিন্দু প্রদেশ গঠনের দাবি তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। দেশের সনাতন ধর্মাবলম্বী ও বিশ্লেষকেরা এই উস্কানিমূলক দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। চৈতালি চক্রবর্তী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার অজুহাতে একটি আলাদা প্রদেশ বা পৃথক ভূখণ্ড গঠনের দাবি তুলেছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সমালোচকদের মতে এ ধরনের বক্তব্য প্রকৃতপক্ষে সংখ্যালঘু জনগোষ্ঠীকে আরও বেশি ঝুঁকিতে ফেলে দেয়, সুরক্ষার নামে বিভাজন তৈরি করে। ওপার বাংলার কিছু উগ্রপন্থী ও ডানপন্থী গোষ্ঠী এই ধারণাকে সমর্থন করলেও বাংলাদেশ ও ভারতের মূলধারার রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ একে চরম উস্কানিমূলক এবং অবাস্তব বলে আখ্যা দিয়েছেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন, তারা কোনো বিভাজন বা আলাদা প্রদেশ চান না। তারা চান রাষ্ট্রের নাগরিক অধিকার, নিরাপত্তা এবং আইনি সুরক্ষা। বিদেশি উস্কানিমূলক বয়ান কখনো প্রকৃত শান্তি আনতে পারে না, বরং পারস্পরিক অবিশ্বাস বাড়ায়। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এ ধরনের মন্তব্য অত্যন্ত সংবেদনশীল এবং বিপজ্জনক। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেখানে সব ধর্মের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। তাই বাইরের কোনো ব্যক্তিবর্গের এ জাতীয় অদূরদর্শী ও বিভাজনমূলক বক্তব্যকে এড়িয়ে চলে দেশের অভ্যন্তরীণ সম্প্রীতি রক্ষা এবং আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকাই বর্তমান সময়ে সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। বাংলাদেশের অখণ্ডতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো বিদেশি উস্কানিমূলক বয়ানে নষ্ট হওয়ার নয়। সব ধর্মের মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সংহতি আমাদের বড় শক্তি। স্বার্থান্বেষী মহলের বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে দেশপ্রেম ও সচেতনতার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখাই এখন আমাদের একমাত্র অভিন্ন লক্ষ্য ও দায়িত্ব। মিসকাতুল মৌমুদ সুইটি, খবর সংযোগ।